হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি রান্না করছি শুটকি মাছ। তাই এই যে এদিকে শুটকি মাছ ধুয়ে রাখা হয়েছে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হলো যাতে আঁশটা গন্ধ না বেরোয়। আর সবজি দিয়ে করব, এখানে আলু, ধুন্দুল, টমেটোর কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার শুটকি মাছটা দিয়ে দিলাম, কড়া করে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোও এখন দিয়ে দেবো একবারে সোমবার। এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর সবজিগুলো দেওয়া হবে। আর এটার মধ্যে কোনো মশলা দেবো না, শুধু লঙ্কা বাটা। এবার এগুলা ভাজা হয়ে গেছে, এবার শুধু লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো। তো কাঁচা একটা গন্ধ বেরোয়, তো সেজন্য লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেওয়া হবে ফটফট। তো এবার নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। এবার সবজিগুলো দেওয়া হচ্ছে। সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো আমার হয়ে গেছে। আবার এখন কালো জিরা আর রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর দিয়ে দিলাম গোটা গোটা ঢ্যাঁড়স। তো এরকম করে চচ্চড়ি করলে ভীষণ স্বাদ লাগে, ঢ্যাঁড়সটা গলবে না, গোটা গোটা থাকবে, অথচ নরম হয়ে যাবে। তো এখন আবার একটু ঢেকে দিব। তো হয়ে গেছে আমার চচ্চড়ি কমপ্লিট, এবার তুলে নিব। তো কমপ্লিট আমার চচ্চড়ি। ভালো লাগলে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করে পাশে থেকে সবাই আমার ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই আমার ভিডিও দেখবে। টাটা।